মন্দির বাজার এলাকায় আবাস যোজনার বরাদ্দ টাকা আত্মসাৎ এবং জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠায় শুরু হলো জটিলতা। অভিযোগে তীর পঞ্চায়েত প্রধানের দিকে। মৃত্যু শংসাপত্র ইস্যু করে বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম সরিয়ে দেওয়া হয়, এমনই অভিযোগ তুলে মন্দির বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে প্রতিকার পাইবার প্রার্থনা জানায় নিশাপুর পঞ্চায়েত এলাকায় গড়িচলা গ্রামের আজিমা বেগম জমাদার। সেই অভিযোগপত্রটি আমাদের হাতে আসায় আমাদের প্রতিনিধি পৌঁছায় তার বাড়িতে। স্থানীয় মানুষজন চিহ্নিত করে দেন আজিমা বেগমের বাড়িটি। তালা ঝোলানো বাড়িতে কেউ না থাকায় স্থানীয়দের কাছে জানতে চাইলে বাড়ি এটা তো হ্যাঁ, উনি কোথায়, উনি কাজে গেছে। কি কাজ করে, কোথায় থাকে? ওরা থাকে ওখানে থাকে, হ্যাঁ। কখন আসে কখন যায় জানি না আমরা। তো উনি ওনার স্বামীর সঙ্গে থাকেন? না, ওনার স্বামীর সাথে 4 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। এবার শুনুন আজিমা বেগমের স্বামী কি বলছেন। জমাদার আপনার স্ত্রী তো? 7-8 বছর আগে ছিল, তবে 7-8 বছর আগে পরে আমার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে কোথায় চলে গিয়েছে আমি তাও জানি না। আচ্ছা, কিন্তু এখন এই আপনার সে বলছে তার নামে একটা ঘর ঢুকেছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন আপনি? ওটা আমি বলতে পারছি না, কেননা ঘর আমার নামে এসছে, মেম্বার বলেছে, আমি সেই হিসেবে কাগজপত্র জমা দিয়েছি, ঘর আমি পেয়েছি এবং ঘর আমি বেঁধেছি। আপনি সম্পূর্ণ টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, আমি সম্পূর্ণ টাকা পেয়েছি, কিন্তু সে তো বলছে আপনার স্ত্রী হিসেবে দাবি করছে, কি বলবেন? তো সেটা আমি বলতে পারছি না। আপনার সঙ্গে সম্পর্ক নেই? আমার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা আমি কি কত বলবো? হ্যাঁ, ওই 8-10 বছর এরকমই হবে। তিনি এখন কোথায় থাকেন বলতে পারছি না। অবশেষে আমাদের প্রতিনিধি পৌঁছালে যার বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ নিশাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। ভোটার লিস্টটি সম্পর্কে আমাদের আদৌ জানা নেই। উনি কিছুদিন বাইরে থাকার কারণে বিএলও ভোটার লিস্টটি তৈরি করে, বিএলও ভোটার লিস্টটি কাটে, আর ওর ডেথ সার্টিফিকেট সম্পর্কে আমরা এখনও জ্ঞাত নয়। আর ওর ডেথ সার্টিফিকেট বা কোথায়, যদি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতো, থানায় অভিযোগ করলে, তাহলে তো আমরা আইনের মারপ্যাচে আমরা তো ধরা পড়তাম। থানায় কমপ্লেন করলো না কেন? সংবাদ মাধ্যমের মধ্যে কেন এলো? আমাকে অপমান করার জন্যে, আমাকে মান সম্মান নষ্ট করার জন্যে। আমি তো তখন প্রধান ছিলাম না, তখন প্রধান ছিল নাজিয়া হাসানা, কিন্তু আমার নামে এই বক্তব্যটা রাখলো কিভাবে? এটাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ, তারা যেন এই সাংবাদিক যে উদ্দেশ্য থাকে সঠিকটা তুলে ধরলে আমি প্রত্যেকের আন্তরিক শ্রদ্ধা জানাতাম এবং তাদেরকে ধন্যবাদ দিতাম। পঞ্চায়েত প্রধানের কাছ থেকে জানতে পারলাম, ভোটার তালিকা থেকে নাম কাটা তার এখতিয়ার নয়। আমরা অভিযোগকারিনীর সঙ্গে দেখা করা এবং কথা বলার অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি। এখন দেখার গ্রাম পঞ্চায়েত ও ব্লকের তদন্তে এই জটিলতা কাটে কিনা।